জয়গুরু দাদা ও মায়েরা, আজ আপনাদের জন্য শ্রী শ্রী ঠাকুরের একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বাধীনতার প্রসঙ্গে কি বলেছিলেন তা আমাদের মধ্যে একটি বার্তা দিয়েছিলেন স্বাধীনতা প্রসঙ্গে, তা আজ এই ভিডিওটিতে তুলে ধরেছি। তাই আপনারা এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন, তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বাধীনতা প্রসঙ্গে যা বলেছিলেন তা আপনারা জানতে পারবেন। একবার শ্রী শ্রী ঠাকুর স্বাধীনতা প্রসঙ্গে বলেছিলেন যে শ্রী শ্রী ঠাকুর তাহার আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 12 তারিখ 2 মাস 1946 সনে কিছু বক্তব্য তুলে ধরেছিলেন, তা আজ আপনাদের শোনাব। শ্রী শ্রী ঠাকুর: নিজেরা স্বাধীন না হলে কি স্বাধীনতা আসে? স্বাধীনতা দিলেও তো আসে না। এক আদর্শে সংহত হয়ে প্রত্যেকের জন্য প্রত্যেকে হলে স্বাধীনতা আপনি আসে। আমি অনধীনতা বুঝি না, স্বাধীনতা বুঝি। জন্ম মানে অধীনতা, জন্ম নিতেই মা বাপ লাগে। অনধীনতা কোথায়? স্বাধীনতার ভিতর আছে প্রীতি প্রসূত সেবা, কান ধরে করা নয়, প্রাণ ধরে করা। ফ্রিডমের ধাতুগত অর্থ প্রিয়ের বাড়ি, আর লিবার্টি মানে বৃদ্ধি, বাঁচা বাড়া। পরস্পর পরস্পরের বাঁচা বাড়ার সহায় যখন হয়, আদর্শ স্বার্থে স্বার্থান্বিত হয়ে, তখনই আসে সত্যিকারের স্বাধীনতা। যেমন আমরা দেখতে পাই, আমাদের শরীর বিধানে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে থাকতে পারে না যদি পরস্পর পরস্পরের বাঁচা বাড়ার সহায়ক না হয়। বাংলা যদি বিহারের জন্য না হয়, প্রত্যেক প্রদেশ যদি প্রত্যেক প্রদেশের জন্য না হয়, প্রত্যেক দল যদি প্রত্যেক দলের জন্য না হয়, প্রত্যেক ব্যক্তি যদি প্রত্যেক ব্যক্তির জন্য না হয়, তবে স্বাধীনতা আসে না। শ্রী শ্রী ঠাকুর আবারও আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 8 তারিখ 5 মাস 1946 সনেই স্বাধীনতা মানে কি তার বিষয়ে কিছু বক্তব্য আমাদের মধ্যে তুলে ধরেছিলেন। সেটি হলো, শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলেছিলেন, ধর্মের আশ্রয় না নিলে স্বাধীনতা আসে না। স্বাধীনতা মানে যা ইচ্ছে তা করা নয়, বরং ওটা স্বেচ্ছাচারিতা। স্বেচ্ছাচারিতা কখনো স্বাধীনতা নয়। লিবার্টি মানে মুক্তি, মুক্তি মানে বেড়ে ওঠা, প্রবৃত্তি অভিভূতি থেকে মুক্ত হওয়া। অর্থাৎ সেই স্বাধীন যার প্রবৃত্তিগুলি স্ব বা সত্তার অধীন বা নিয়ন্ত্রিত হয়েছে, তখন সকল অস্তিত্ব স্বাধীনতার স্বাদ আস্বাদন পায়। এইটি শ্রী শ্রী ঠাকুর স্বাধীনতা প্রসঙ্গে তুলে ধরেছিলেন যে স্বাধীনতা শুধু দেশকে স্বাধীন করা নয়, তার সঙ্গেই আমাদের অনেক দিক থেকে নিজেকে স্বাধীন করতে হবে। এই ভিডিওটির মাধ্যমে আমি আজ আপনাদেরকে শ্রী শ্রী ঠাকুরের স্বাধীনতা প্রসঙ্গে যা বলেছিলেন তা আপনাদের মধ্যে তুলে ধরেছি। আপনারাও শ্রী শ্রী ঠাকুরের এই আলোচনা প্রসঙ্গে যা বলেছিলেন তা আপনাদের নিজেদের জীবনেও চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে পারেন, যা আপনাদেরকে স্বাধীনভাবে বেঁচে থাকতে অনেক সাহায্য করবে। তাই আশা করি আপনাদের এই ভিডিওটি যদি আজ ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে আপনারা লাইক করে দেবেন এবং সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই স্বাধীনভাবে থাকেন এবং সুস্থভাবে বেঁচে থাকেন, তাহাই পরমপিতার কাছে সকলের হয়ে আমার প্রার্থনা। সবাই সুস্থভাবে বেঁচে থাকেন। জয় গুরু দাদা ও মায়েরা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।